نحمده ونصلي على رسوله الكريم أما بعد জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় ও মহানগরের দায়িত্বশীল বৃন্দ। কথা আমাদের একেবারে স্পষ্ট, ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বিরুদ্ধে যে জঙ্গি মিথ্যা মামলার নাটক সাজানো হয়েছে, অবিলম্বে যদি এই মামলা প্রত্যাহার করা না হয়, ভবিষ্যতে যেখান থেকে এটার উৎপত্তি শুরু হয়েছে সেখানের শিকড় পর্যন্ত আমরা উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে নিয়ে বিগত দিনে যে নাটক সাজানো হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে নাটক সাজানো হয়েছে, আমার মনে হয় প্রশাসনের সেই ফ্যাসিস্ট সরকারের আমলারা এখনো সেখানে বসে বসে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং জঙ্গি মামলা দিচ্ছে। আমরা অবিলম্বে এই বর্তমান জাতীয় সরকারকে আহ্বান জানাবো, যেই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী, সেই পুলিশ বাহিনী এখনো তা আত্মগোপন করে আছে, বিভিন্ন থানায় দায়িত্ব পালন করতেছে। অবিলম্বে তাদেরকে সেখান থেকে বের করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ সামনে যদি কঠিন কর্মসূচি দেয়, উলামায়ে কেরামের এই মিথ্যা মামলা এখনই প্রত্যাহার করতে হবে। বিশেষ করে মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহকারে ওনার ব্যাপারে আমরা জানি, সারা বাংলাদেশের উনি সারা দেশে মানুষকে দিনের দাওয়াত দেয়, যিনাকে জিন্দা লাইব্রেরি বলা হয়, যিনাকে জিন্দা কুতুবখানা বলা হয়, লক্ষ লক্ষ আলেম যাকে অনুসরণ করে, তিনি হলেন মুফতি রেজাউল করিম আবরার। কথা ঠিক না ঠিক? অতএব উলামায়ে কেরামের গায়ে এই জঙ্গির টুকমাটা বন্ধ করেন। আপনারা এখনো সদয় দৃষ্টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি সোজা আঙ্গুলে কি না ওঠে, আমরা উলামায়ে কেরাম কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানি। অবিলম্বে উলামায়ে কেরামের নামে মিথ্যা নাটককে বন্ধ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মানববন্ধনের যে আয়োজন, এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতা কখনোই অর্জন হয় নাই। আমরা বারবার রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু বাংলাদেশকে মুক্তি করতে পারিনি। আমরা লক্ষ্য করেছি, আপনারা জানেন, যখন এই বাংলাদেশে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, আমরা এটাকে গণবিপ্লব বলতে চাই, কিন্তু এই গণবিপ্লবকে গণ অভ্যুত্থান দিয়ে এক শ্রেণী ফায়দা লড়বার চেষ্টা করছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পূর্ব সময়ে এই বাংলাদেশের জুলাই বিপ্লবীতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ সহ বড় বড় নেতৃবৃন্দ সেখানে ছিলেন, এবং আমাদের আরেক সিনিয়র নেতৃবৃন্দ যিনি এই বাংলাদেশের আপামর জনগণের এবং উলামায়ে কেরামদের কলিজার টুকরো মুফতি রেজাউল করিম আবরার, আমরা লক্ষ্য করেছি তিনি বিভিন্ন সময় এই বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন। আমরা লক্ষ্য করেছি যখন পীর সাহেব হুজুর তার নিজের প্রোগ্রামকে চেঞ্জ করে এই মাননীয় উপদেষ্টা যারা রয়েছেন তাদের পক্ষ অবলম্বন করেছেন। আমরা দেখেছি বর্তমানেও এনসিপির উপরে নির্লজ্জ যে হামলা হয়েছে, এর ব্যাপারেও আমাদের ইসলামী আন্দোলন আমির পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা স্পষ্ট বলতে চাই, উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আহ্বান করতে চাই, আপনারা যাদেরকে বন্ধু ভাবছেন তারা আপনাদের শত্রু, আর যাদেরকে আপনারা শত্রু ভাবছেন তারাই হচ্ছে আপনাদের বন্ধু। আপনি কোন সাহসে রেজাউল করিম আবরার এই বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তার বিরুদ্ধে মামলা করতে সাহস কিভাবে দেখালেন? আমরা শুনতে পেরেছি এই পরিদর্শক এবিএস আব্দুল মান্নান, সে পরিদর্শক যে মান্নান, সে বলেছে যে এই মামলার সাথে গভর্নমেন্ট জড়িত। আমি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই মামলা, এই জঙ্গিবাদীর এই নাটকের মামলা আমরা পিছনে দেখেছি। জঙ্গিবাদীর এই নাটকের মাধ্যমে অনেক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক আলেম ওলামাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই জঙ্গির নাটকের মামলা এবং এই জঙ্গি নাটক আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই মান্নান সাহেব বলেছেন এরা সাথে গভর্নমেন্ট জড়িত। আমরা স্পষ্ট হুঁশিয়ার করতে চাই, যদি গভর্নমেন্টের সাথে জড়িত থাকে, আমরা যেই হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনাদের পদবল কিন্তু থাকবে না। আপনারা এই মামলা প্রত্যাহার করুন এবং উলামায়ে কেরামদের
এই শান্তিকামী আমাদের গ্রাম থেকে আপনারা মুক্তি দিন এবং এই জনগণকে বিভ্রান্ত করবেন না এবং এই জনগণকে বিচ্ছিন্ন করবেন না, ভাগাভাগি সৃষ্টি করবেন না। নাসরুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ।